মৌসুমী অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের দাপটে বাংলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। এদিকে দিনে ৫৫,০০০ কিউসেক হারে জল ছাড়তে শুরু করেছে ডিভিসি, যার ফলে হাওড়া, হুগলি ও পূর্ব বর্ধমান জেলায় বন্যার পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। আজ কলকাতা সহ ১১টি জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। পাশাপাশি উত্তরবঙ্গের ৫টি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে। আজ ও আগামীকাল বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। আজ দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। দেখুন, যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি বিশেষ করে দুপুর থেকে বিকেলের মধ্যে মুর্শিদাবাদ এবং বীরভূম সংলগ্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন, যদি আমরা দেখি সিউড়ির দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, রামপুরহাট এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন, একটু বিশদে দেখতে পাচ্ছি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। দেখুন, যদি দেখি সাগরদিঘি, মুর্শিদাবাদ, বহরমপুর, হরিহরপাড়া, দমকল এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ভারী বৃষ্টি হতে পারে। তবে যদি আমরা দেখি এই যে জায়গাগুলি রয়েছে, দেখুন হরিহরপাড়া, নওয়াদা, বেলডাঙ্গা, বড়মা, খড়গ্রাম, গোরকানা এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি যদি আমরা দেখি সাঁইথিয়ার ওপরের দিকের জায়গা, সাঁইথিয়া, মল্লারপুর, সিউড়ি, মহেশপুর, রাজনগর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং দেখুন কিছুটা কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি আমরা দেখি দেখুন বীরভূম সংলগ্ন জায়গায় বৃষ্টি হতে পারে। পাশাপাশি বোলপুরের যে জায়গাগুলি রয়েছে আহমদপুর, লাভপুর, নানুর, বোলপুর, ইলামবাজার, দুবরাজপুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কাটোয়ার দিকে বৃষ্টি হতে পারে। দেখুন, যদি দেখি কাটোয়া সংলগ্ন জায়গায় বিশেষ করে চাপড়া, মুরগাছা, পাটুলি এখানে ভারী বৃষ্টি হতে পারে এবং হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেবগ্রাম, কেতুগ্রাম, কাটোয়া, পাশাপাশি নানুর, মঙ্গলকোট এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং দেখুন, যদি আমরা দেখি পশ্চিম বর্ধমানের দিকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। ঘুষখরা দিকে বোলপুর বৃষ্টির পাশাপাশি পশ্চিম বর্ধমানে দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একটু বিশদে দেখতে দেখুন বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা দুপুর থেকে বিকেলের মধ্যে হতে পারে। দেখুন দুর্গাপুর, উকড়া, রানীগঞ্জ, সলতারা এবং গঙ্গাজল ঘাটি, বড়জোড়া এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি বাঁকুড়ার যে ওপর দিকে জায়গাগুলি রয়েছে দেখুন, যদি দেখি বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন কাকসা, বড়জোড়া, বেলাতর, সোনামুখী, ছাতনা এই সমস্ত জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি পুরুলিয়া এবং পশ্চিম দিকের জেলা রঘুনাথপুর, পুরুলিয়া, হুড়া, মুড়ি এই সমস্ত জায়গাতেও বেশ জোরালো বৃষ্টি হতে পারে। এবং দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে খাদরার দিকে বৃষ্টি হতে পারে এবং বিষ্ণুপুর, সোনামুখী, বর্ধমান, কোতুলপুর, আরামবাগ এই সমস্ত জায়গাতেও জোরালো বৃষ্টি হতে পারে। বিষ্ণুপুর সংলগ্ন জায়গায় যদি দেখি দেখুন বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা একটা থাকছে। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি খণ্ডঘোষ, পাত্রসায়ের, বিষ্ণুপুর, জয়পুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ জোরালো বৃষ্টি হতে পারে। পাশাপাশি যদি আমরা দেখি এই দেখুন বর্ধমান সংলগ্ন জায়গাতেও বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা। বিশেষ করে মেমারি এবং মন্তেশ্বর এখানে ভারী বৃষ্টি হতে পারে। গলসি, খণ্ডঘোষ, পাত্রসায়ের দিকেও ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি নদিয়া সংলগ্ন জায়গায় কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং দেখুন আরামবাগ, কোতুলপুর, চন্দ্রকোনা, গোয়ালতর এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও আরামবাগের যে সংলগ্ন জায়গাগুলি আছে এখানে কিন্তু বেশ ভালো বৃষ্টির একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি। বিশেষ করে ঘাটাল, খানাকুল, জগৎবল্লভপুর, আরামবাগ এবং পাবা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন হুগলি সংলগ্ন জায়গায় এবং উত্তর 24 পরগনার যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে হাবড়া, চন্দননগর, খড়দা, কলকাতা, উলুবেড়িয়া এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং দেখুন দক্ষিণ 24 পরগনার জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। এদিকে দেখুন হলদিয়া, বারুইপুর, জয়মাজুলপুর, গোসাবা এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। পাশাপাশি উলুবেড়িয়া, তমলুক, কোলাঘাট, খড়গপুর, বালিচক এই সমস্ত জায়গাতেও বৃষ্টি হতে পারে। বিশেষ করে বালিচক যে সংলগ্ন জায়গাগুলি আছে এই যে দেখুন 4-5টা জায়গা আছে কোলাঘাট, পাঁশকুড়া, বালিচক, পিংলা, বেলি এই সংলগ্ন জায়গায় একটু জোরালো বৃষ্টি হতে পারে। বাকি মেদিনীপুর, খড়গপুর এদিকে দেখুন যদি দেখি ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোপীবল্লভপুর এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুপুর থেকে বিকেলের মধ্যে উপরবর্তী জায়গায় বৃষ্টি হতে পারে। দেখুন যদি দেখি দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি সুন্দরবন, রায়দিঘি, কাকদ্বীপ, হলদিবাড়ি এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের বিশেষ করে দেখুন খুলনা, বরিশাল, কুমিল্লা, চট্টগ্রাম এই সমস্ত জায়গায় মেঘলাগার সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে। তবে তুলনামূলক জোরালো বৃষ্টি হতে পারে ঢাকা এবং মেহেরপুর ও রাজশাহী এই সমস্ত জায়গাতে জোরালো বৃষ্টি হতে পারে। কিছুটা জোরালো বৃষ্টি সিলেটের দিকেও হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে। দেখুন যদি দেখি কিশোরগঞ্জ, কাপাসিয়া এবং নগরপুর এই সমস্ত জায়গায়
জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি যদি দেখি ফরিদপুর এবং কিছুটা রাজশাহীর দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে। দেখুন যদি দেখি দেখতে পাচ্ছি যে বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা জলপাইগুড়ি, ধূপগুড়ির দিকে ভারী বৃষ্টি হতে পারে এবং শিলিগুড়ি, নকশালবাড়ি, ওদলাবাড়ির দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে আলিপুরদুয়ার এবং কোচবিহারের কোনো কোনো জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তীকালে দেখে নেব দক্ষিণবঙ্গে কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা। দেখুন যদি আমরা সন্ধ্যে থেকে রাতের মধ্যে দেখি তাহলে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে কিন্তু মোটামুটি বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকলেও উপকূলবর্তী জেলাতে ছিটেফোঁটা বৃষ্টি একটা হতে পারে। মূলত বিক্ষিপ্ত বৃষ্টি থাকবে তমলুক, হলদিয়া, জয়নগর, মাজিলপুর এই সমস্ত জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে পাশাপাশি দেখুন যদি দেখি বৃষ্টি হতে পারে আরামবাগ, চন্দননগর, বর্ধমান, শান্তিপুর, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া এই সমস্ত জায়গায় কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে। একটু জোয়ালো বৃষ্টি হতে পারে সিউড়ি, দুর্গাপুরের দিকে এবং কিছুটা দেখুন বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সন্ধ্যে থেকে রাতের মধ্যে দেখুন বৃষ্টি হতে পারে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, জঙ্গিপুর এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টি হতে হবে। তবে এই যে বাংলাদেশ লাগোয়া জায়গাগুলি রয়েছে দেখুন এখানে কিন্তু বৃষ্টির পরিমাণ বেশ ভালো, বিশেষ করে জঙ্গিপুর, সাগরদিঘি, লালগোলা, ভগবানগোলা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বাংলাদেশের মোহনপুর এবং রাজশাহী, পুতিয়া এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তীকালে অর্থাৎ দেখুন রাতের দিকে দেখে নেব দক্ষিণবঙ্গে কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা। দেখুন যদি আমরা রাতের দিকে দেখি তাহলে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে কিন্তু আবারও নতুন করে বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। মূলত দেখুন যদি আমরা দেখি বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, কলকাতা এই সংলগ্ন জেলাটায় বৃষ্টি কিন্তু একটা সম্ভাবনা থাকবে। বিশেষ করে দেখুন যদি দেখি বৃষ্টি হতে পারে এই যে দেখুন যদি দেখি কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বর্ধমান এবং বনগাঁ এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ জোয়ালো বৃষ্টি একটু হতে পারে রাতের দিকে। এবং দেখুন রাতের দিকে কিন্তু চন্দননগর, খড়দা, কলকাতা, হাবড়া, আরামবাগ এই সমস্ত জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে। তবে কিন্তু বৃষ্টি কিছুটা কিন্তু হতে পারে কাটোয়ার দিকেও একটু বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে। পরবর্তীকালে দেখে নেব কেমন কি বৃষ্টির সম্ভাবনা। দেখুন মঙ্গলবার 5 তারিখ যদি আমরা সকাল থেকে দেখি তাহলে দেখতে পাচ্ছি মূলত হালকা মাঝারি বৃষ্টি থাকতে পারে। দেখুন যদি দেখি যে উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা ও কলকাতার দিকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। দীঘা, কাঁথি, হলদিয়া, গঙ্গাসাগর, নামখানা, ফেদারগঞ্জ, হলদিবাড়ি এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে। তবে কলকাতা, চন্দননগর, শান্তিপুর, নদিয়ার দিকে একটু জোরালো বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে এই যে জায়গাগুলি রয়েছে বাদুরিয়া, স্বরূপনগর, নগরুকা, হাবড়া, চাঁদরাপাড়া এই সমস্ত জায়গায় তুলনামূলক জোরালো বৃষ্টি হতে পারে এবং বৃষ্টি হতে পারে যদি দেখি এদিকে বনগাঁ, রানাঘাট, চাকদা, শান্তিপুর এবং পান্ডুয়া এই সমস্ত জায়গায় তুলনামূলক জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে হালকা ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। কলকাতা, খড়দা, উলুবেড়িয়া, কোলাঘাট, বালিচক, চন্দ্রকোনা, আরামবাগ এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। পরবর্তীকালে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পশ্চিম মেদিনীপুরে খড়গপুর সংলগ্ন জায়গায় তুলনামূলক জোরালো বৃষ্টি হতে পারে। এই দেখুন বালিচক সংলগ্ন জায়গায় জোরালো বৃষ্টি হতে পারে। খড়গপুর, কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। দেখুন মঙ্গলবার যদি দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি বারুইপুর, জয়নগর, মাজিলপুর, কলকাতা, খড়দা এই সমস্ত জায়গাতে হালকা বৃষ্টি হতে পারে। তবে জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন যদি দেখি বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন এই যে জায়গাগুলি রয়েছে দেখুন খড়দা, চন্দননগর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ, হাবড়া, আরামবাগ এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ জোরালো বৃষ্টি হতে পারে। আরামবাগে যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে। বিশেষ করে দেখুন এই যে জায়গাগুলি রয়েছে দেখুন বৃষ্টি হতে পারে। দেখুন জঙ্গিপাড়া, জগৎবল্লভপুর, আরামবাগ, পাবা, ঘাটাল, খানাকুল এই সংলগ্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ জোরালো বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন যদি দেখি কাঁচরাপাড়া, চন্দননগর, সিঙ্গুর, মশাদ, দশঘরা এই সমস্ত জায়গাতেও বজ্র বিদ্যুৎ সহ জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে পান্ডুয়া, চাকদা, বনগাঁর দিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন কিছুটা কিন্তু বৃষ্টি হতে পারে যদি দেখি খাদরা সংলগ্ন জায়গায় বেশ বৃষ্টি হতে পারে। এদিকে সোনামুখী, বাঁকুড়া, বিষ্ণুপুর, কতুলপুরে হালকা বৃষ্টি হতে পারে। তবে খাদরার যে নিচের দিকে জায়গাগুলি রয়েছে দেখুন বিশেষ করে এই যে দেখুন রায়পুর এবং সিমলাপাল এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রানীবাঁধ, বন্দুয়া, সিন্দ্রি এখানে হালকা বৃষ্টি হতে পারে। পাশাপাশি তালডাংরা, রতনপুর, ইন্দোপুর, শালদিয়া, পুঞ্চা, মানবাজার, হাতিরামপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং এই যে জায়গাগুলি রয়েছে দেখুন সিন্দ্রি, বড়বাজার, শুক্লারা, কেন্দা, বাগমুন্ডি এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে পুরুলিয়া সংলগ্ন জায়গায় বিশেষ করে দেখুন পুরুলিয়া, হুড়া, রঘুনাথপুর, বাঁকুড়া এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এবার আমরা দেখে নেব যে পরবর্তীকালে দক্ষিণবঙ্গে কেমন কি বৃষ্টির সম্ভাবনা। দেখুন যদি আমরা মোটামুটি সন্ধ্যের দিকে দেখি মঙ্গলবার সন্ধ্যে থেকে রাতের মধ্যে বৃষ্টির পরিমাণ কিন্তু বেশ কম। তবে বৃষ্টি হতে পারে বাঁকুড়া, দুর্গাপুর, সিউড়ি এই সমস্ত জায়গাতে হালকা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। এবার আমরা দেখে নেব যে রাতের দিকে দক্ষিণবঙ্গে কেমন কি বৃষ্টির সম্ভাবনা। দেখুন রাতগুলোতে কিন্তু মঙ্গলবার বৃষ্টির পরিমাণটা অনেক কম, শুধুমাত্র বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গে বৃষ্টি হতে পারে। দেখুন বিশেষ করে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে এই যে দেখুন যদি দেখি বৃষ্টি হতে পারে ধূপগুড়ি, জলপাইগুড়ি, শিলিগুড়ি, নকশালবাড়ি, ওদলাবাড়ি এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ জল বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পংয়ের দিকে হালকা বৃষ্টি এবং কোচবিহার, আলিপুরদুয়ারে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।